নাকি বলতে ইচ্ছা করে না, তারপরেও আলী রিয়াজ স্যার সর্বজন শ্রদ্ধেয়, তার বিরুদ্ধে এরকম অভিযোগ, তো এটা নিয়ে একটু কথা বলা দরকার। এই মেয়ে তার মুখ এমন ভাবে ঢাকছে যে কারো বাপেরও সাধ্য নাই চিনে, এবং দেখে মনে হল সামনে কাগজ আছে, কাগজ দেখে দেখে তিনি পড়তেছেন। তারপরেও ভিডিওটা দিছে, এবং সংবিধান সংস্কার পরিষদের প্রধান আলী রিয়াজ, আবার বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, এবং তিনি একজন স্বনামধন্য শিক্ষাবিদ, মার্কিন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তার বিরুদ্ধে তার নাতনির বয়সী একটা মেয়ে এইরকম গুরুতর অভিযোগ এনেছে, এবং প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্য অভিযোগ নাকি এটা আওয়ামী লীগের আরেকটা চক্রান্ত। আমি যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির তা পোস্ট করি, তিনি এটা একটা অনুসন্ধান চালিয়েছেন। তিনি লিখেছেন যে আলী রিয়াজের বিরুদ্ধে অভিযোগের এই ভিডিওটি দুপুরে দেখে প্রথমে বেশ সিরিয়াসলি নিয়েছিলাম। এইরকম ক্ষমতাধর এবং সেলিব্রিটি একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ সিরিয়াসলি নেওয়ার বিষয়। বাংলাদেশে অনেক নারী ক্ষমতাধর ব্যক্তিদের দ্বারা ভায়োলেশনের শিকার হয়ে ভায়োলেটরের ক্ষমতার কারণে মুখ খুলতে পারেন না। বাংলাদেশে অনেক নারী এরকম ক্ষমতাশালীর দ্বারা নিগৃহীত হয়, কিন্তু পরে আর মুখ খুলতে পারে না ভয়ে। ফলে আলী রিয়াজের মতো সেকুলার লিবারেল আইকন সম কারো বিরুদ্ধে এমন অভিযোগ সত্যি হলে তা খুবই সিরিয়াস জিনিস। কিন্তু ভিডিওটি পুরো দেখার পরে কিছু জিনিস নিয়ে সন্দেহ হলো। কেমন জানি লিখিত স্ক্রিপ্ট পড়ছেন মেয়েটি, ক্লিয়ারলি দেখা যাচ্ছে ভিডিওটিতে এতদিন ধরে ভায়োলেশনের শিকার একজন মানুষ, যিনি শেষ পর্যন্ত মুখ খোলার সাহস করেছেন, তার এমন দ্বিধা নিয়ে স্ক্রিপ্ট পড়ার কথা না। তার মনের ভিতরে যে রাগ ক্ষোভ, এগুলো কিন্তু তার কোথায় প্রকাশ হওয়ার কথা, কিন্তু তিনি একটা লেখা পড়তেছেন। সন্দেহটা আরো বাড়লো যখন পোস্টকারীর নাম খেয়াল হলো। আমার ফ্যাক্ট চেকিং ক্যারিয়ারে ইন্ডিভিজুয়াল ডিসইনফরমেশনের অ্যাক্টর হিসাবে যাদেরকে পেয়েছি, তার মধ্যে ডাল্টন একদম উপরের সারিতে। ডাল্টন হচ্ছে তিনি আপনার আওয়ামী লীগের একজন নেতা, তার নাম হচ্ছে ডাল্টন সুভাতু হীরা, এবং তিনি হচ্ছেন আওয়ামী লীগের যে গুজব ছড়ানোর যে টিম, তার মধ্যে একজন উপরের সারির দিকের লোক। তার জীবনে তিনি কোনোদিন সত্য কথা বলেন নাই। আওয়ামী লীগের পক্ষে এবং বিএনপি, জামাত বা ছাত্রদের বিরুদ্ধে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন সবকিছু ওই লোক সমানে এর আগে ছড়িয়ে গেছে। তো সে তার এই ফেসবুকে এটা প্রথম পোস্ট করেছে। সুতরাং এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। 2021 সালে চাঁদপুরে হিন্দু মা মেয়েকে মানে করে আর কি মেরে ফেলার ভুয়া খবর ছড়িয়ে সে বাংলাদেশ এবং ভারতের মিডিয়াকে কাঁপিয়েছিল যে চাঁদপুরে 2021 সালে নাকি মুসলমানরা হিন্দু মা এবং মেয়েকে করছে, করে মেরে ফেলছে, এবং ভুয়া খবর দিয়ে সে বাংলাদেশ এবং ভারতীয় মিডিয়াকে কাঁপিয়েছিল। কদিন আগে দেখলাম আওয়ামী লীগের আরেক ডিসইনফরমেশন স্প্রেডার ওই ঘটনায় ডাল্টন তাকে কিভাবে মিসলিড করেছিল তা নিয়ে স্মৃতিচারণ করেছে। যাই হোক, সন্দেহ থেকে ডাল্টন যে নাম দিছে মেয়েটার, কবি অতান্দ্রুনু রিপা লিখে সার্চ দিলাম নানা প্ল্যাটফর্মে। যেহেতু তিনি কবি, মানে মেয়েটা কবি, তার মানে উনার টুকটাক হলেও লেখালেখি বর্তমান যুগে ফেসবুকে থাকার কথা। কবি মানুষ আর ফেসবুকে তার কবিতা পাওয়া যাবে না, এটা বর্তমান যুগে অস্বাভাবিক। কিন্তু ফেসবুকে সার্চ করে কথিত কবির কবিতা তো দূরে থাকুক, কবি অতান্দ্রুনু রিপা নামটির অস্তিত্ব কোথাও পেলাম না। ডাল্টন এক কমেন্টে জানিয়েছে এই মেয়েটা নাকি আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন, বাট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট থাকলেও ফেসবুকের সার্চে আগে ওই আইডি কে মেনশন করে বা ট্যাগ করে অন্য কারোর কোনো পোস্ট থাকলে সেটি হাইপার লিঙ্ক ছাড়াও সার্চে দেখা যায়। কবি অতান্দ্রুনু রিপার ক্ষেত্রে তাও আসে না, কোথাও না। আবার ওই নারী এমন ভাবে মুখে মাস্ক বেঁচিয়েছেন যে কারো বাপের সাধ্য নাই তাকে চিনবে। ডাল্টন এবং আওয়ামী বেশ কয়েকটি পেজ থেকে একই সাথে ভিডিওটি অনলাইনে ছাড়া হয়েছে আজ সকালে, এবং এর বাইরে কোন সূত্রে আর এই ভিডিওটি পাওয়া যায় না। তো এইরকম একজন হাই প্রোফাইল ব্যক্তি আলী রিয়াজের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ করতে হলে সেই অভিযোগ আমলে নিতে হলে কিন্তু ক্রেডিবল সোর্স দরকার। ভুক্তভোগী যেহেতু পাবলিকলি আসতে চাইতেছেন, ফলে তার পরিচয় জানা খুবই দরকার। কিন্তু আওয়ামী লীগের পেজগুলো থেকে কথিত ভিকটিমের যে নাম দেওয়া হচ্ছে সেটিতে ঘাপলা আছে তা মোটামুটি পরিষ্কার। রহস্যের বিষয় হলো ভুক্তভোগী যেহেতু এত বড় একজন পাবলিক ফিগারের বিরুদ্ধে পাবলিকলি অভিযোগ আনছেন, ফলে তার কিন্তু লুকিয়ে থাকার সুযোগ নাই।
এমন পরিস্থিতিতে বেস্ট ওয়ে ছিল মিডিয়াকে ডেকে সংবাদ সম্মেলন করা বা নিজের রিয়েল আইডি থেকে মুখ খুলে অভিযোগ করা। কারণ অন্যের আইডি থেকে লুকিয়ে অভিযোগ করলেও আলী রিয়াজের মতো লোকের বিরুদ্ধে অভিযোগ করে আলটিমেটলি লুকিয়ে থাকা যাবে না। এইটা খুবই সন্দেহজনক। ভিডিওতে কিছু সন্দেহজনক বক্তব্য আছে, যেমন আলী রিয়াজ নাকি ওই মেয়ের সাথে কন্ট্রাসেপটিভ ছাড়া ঘনিষ্ঠ হওয়ার পক্ষে যুক্তি হিসাবে দিয়েছেন যে তার করানো আছে, সুতরাং মিলিত হলেও উনি কনসিভ করবেন না। মানে খুবই সন্দেহজনক কথাবার্তা। আলী রিয়াজের মতো লোক, যার জন্য এমন আনওয়ান্টেড প্রেগনেন্সি তার কেরিয়ার ধ্বংস করে দিতে পারে, কিন্তু আলী রিয়াজ এটা ভালো করে জানেন। এমন ক্ষেত্রে আলী রিয়াজ এমন অবহেলা করে অসত্য যুক্তি দেখিয়ে তিনি ওই মেয়েকে প্রেগনেন্সি করে নিজের কেটে ঝুঁকিতে ফেলবেন, এটা বিশ্বাস হয় না। আবার নারীটি বলেছেন যে আলী রিয়াজ নাকি হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাকে নিয়ে কয়েকদিন ছিলেন। এটাও সন্দেহজনক দাবি, কারণ এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তি নানান পলিটিক্যাল পক্ষের সন্দেহের তীরে লাগায় বহু বছর ধরে যার অবস্থান, তিনি নাতনির বয়সী একটা মেয়েকে নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন ধরে রোমাঞ্চ করে বেড়াবেন, কোনো ভয় ডর ছাড়া, কেউ জানবে না। 5ই আগস্টের পর তো ঢাকায় আলী রিয়াজের দৈনিক সময় হাইলি শিডিউল এবং তিনি ছিলেন হাইলি ওয়াস্ট পারসন। তিনি যেখানে যান সেখানে সাংবাদিক। এমন লোকের পক্ষে তার নাতনির বয়সী একটা মেয়ে নিয়ে একদম ঢাকার প্রাণ কেন্দ্রে 5 স্টার হোটেলে ফষ্টি করে বেড়ানোর সাহস, এটা খুবই অ্যাবসার্ড দাবি। নারী বলেছেন যে প্রেগনেন্সির বিষয়ে মুখ খুলতে নাকি আরেক নারী তাকে না করেছেন। আওয়ামী লীগ ফিরে আসবে এই ভয়ে। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ফিরবে এমন অনেক সম্ভাবনার কথা এই ডালটনরা ছাড়া আর কেউ ভাবে না। ভিডিও ত্যাগ জাগরিয়ে বলেছেন যে তারা নাকি ধানমন্ডি গণস্বাস্থ্য হসপিটালে অ্যাবর্শন করেছে, মানে প্রেগনেন্সি অ্যাবর্শন হয়ে গেছে গণস্বাস্থ্য হসপিটাল, জাফরুল্লাহ চৌধুরী হসপিটালে। এইটা একটা কোনো হতে পারে দাবিটি ভেরিফিকেশনের জন্য। তার আগে ওই নারীকে পাওয়া লাগবে, তাকে চিহ্নিত করতে পারলে ওই সময় স্পেসিফিক ভাবে বললে গণস্বাস্থ্য থেকে সেটি ভেরিফাই করা যেতে পারে, যদি রেকর্ডে থেকে থাকে। বা তারা তো ওই হসপিটালে গিয়েছেন বলে দাবি করছেন যে তিনিও গিয়েছেন, আলী রিয়াজও গিয়েছেন, ফলে সেখানকার সিসি ক্যামেরা দেখা যেতে পারে। তবে তার আগে ডালটন ও আওয়ামী লীগের ফেসবুকে জানাতে হবে যে ওই নারীর ভিডিও তারা কোথায় পেয়েছেন এবং নারীটিকে, উনি কোন ছাত্রলীগ নেত্রী কিনা যিনি আলী রিয়াজকে হানি ট্র্যাপ করতে গিয়েছিলেন। যদি এমনটা হয় এবং যদি আওয়ামী লীগের কাছে সংশ্লিষ্ট যথেষ্ট এভিডেন্স থাকে, আর যদি হানি ট্র্যাপার না হন, তাহলেও তার পরিচয় প্রকাশ করুক ডালটনরা। আলী রিয়াজ ওই নারীর সাথে প্রতারণা করে থাকলে প্রমাণ সহ জাতির জানা দরকার। তো এরপরে সেই ডালটন একটা পোস্ট দিয়েছে, কদরউদ্দিন শিশির যেহেতু কদরউদ্দিন শিবির যেহেতু ফ্যাক্ট চেক করে জানাইছে যে ঘটনা মিথ্যা, তাহলে তো মিথ্যাই। কিন্তু কদুর যে আবার একটু ফ্যাক্ট চেক করা বাদছে, আলী রিয়াজ ক্যাট দিলরুবা শারমিনের ভাষ্য মতে এই রিপাকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে, কাল কোর্টে তুলবে। অথচ কদু বলতেছে এই অটোনমিক রিপার নাকি নামের কোনো অস্তিত্বই নেই। যাক, এটা লিখেছে যে একে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। তখন আবার কদম শিশির আবার লিখেছে যে হা দেখেন এদের ইন্টেলেক্টের অবস্থা হলো এই, আমি নাকি বলেছি যে এই নামে কারো অস্তিত্ব নাই, গাধাদের রিডিং কম্প্রিহেনশন কেউ পড়েনি। আমি বলেছি যে এই নামের কোন অস্তিত্ব অনলাইনে পাওয়া যায়নি, এটা অস্বাভাবিক। আর ভিডিও তো নারী আছেই, সবাই দেখেছে, এটা তো এআই জেনারেটেড না, এটা অরিজিনাল নারী। এখন এই নারী যদি গ্রেপ্তার হয়, তাহলে তাকে পুলিশ যদি ধরেই থাকে, তাহলে তাকে কোর্টে উঠাক, তাই না? এখন হয়তো বলবে যে আলী রিয়াজ তার ক্ষমতা খাটিয়ে গুম করে দিয়েছে, তাহলে ওই মেয়ের বাপ মা নাই, ওই মেয়ের দাদা দাদি নাই, তারা সামনে আসুক। অন্তত এটা তো সামনে উঠাতে হবে। একটা মেয়েকে মুখে এমন ভাবে মাছ লাগানো চিনার উপায় নাই, সামনে বসে একটা স্ক্রিপ্ট পাক করতেছে, একটা লোক ভিডিও করে ছেড়ে দিল আলী রিয়াজের মতো লোকের বিরুদ্ধে, এটা কি যথেষ্ট? এবং এমন লোক আগে থেকে ছাড়া হয়েছে যে কিনা ডিসইনফরমেশন ছড়ানোর জন্য চ্যাম্পিয়ন। আমরা কিভাবে বিশ্বাস করবো? দর্শক, আলী রিয়াজ আগের মধ্যে না, তিনি যদি বিবাহের প্রমাণ দেখিয়ে কোনো মেয়ে নষ্ট করে থাকেন, তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। কিন্তু সেটা তো এভাবে না, এভাবে হচ্ছে একটা লোকের বিরুদ্ধে একটা মিসইনফরমেশন ছড়ানো, তার মান সম্মান নষ্ট করা। আমরা চাই ওই মেয়ে সাংবাদিক সম্মেলন করুক বা কোর্টে আসুক, মুখ বেঁধেই কোর্টে আসুক, সঙ্গে বাপ মাকে নিয়ে আসুক, এনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করুক। আমরা এটাই চাই। আর যদি নাকি গ্রেপ্তার করা হয়ে থাকে এবং কোর্টে না উঠায়, তার বাপ মা তার শুধু আসুক, এসে বলুক যে আমাদের মেয়েকে ওরা পাচ্ছি না, একটা প্রমাণ দরকার। কিন্তু এই যে কবি অতন্দ্র রিপা টিপা এগুলা দিয়ে, এই ছদ্মনামে দিয়ে আলী রিয়াজের মতো
একজন শিক্ষিত, একজন বিজ্ঞ লোকের বিরুদ্ধে এই ধরনের ডিসইনফরমেশনের তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ।